ইমাম থেকে নিজেরা নিজেদের মতো তৈরি করে মিলাদ করতেছে, বিদআত করতেছে। ওই মিলাদের বিরুদ্ধে যখন কথা বলা হয়েছে তখন তারা কি করেছে? তখন তারা যিনি বলেছে মিলাদ বিদআত তাকে হত্যা করার চেষ্টা চালিয়েছে। বলেন ইমাম আবু হানিফা কি বলেছে যদি তোমার মতের বিরুদ্ধে যায় তাকে হত্যা করো? বাবা মারা গেলে মিলাদ এবং দোয়া অনুষ্ঠান, মা মারা গেলে বিদআত মিলাদ এবং দোয়া অনুষ্ঠান, ভাই মারা গেলে মিলাদ এবং দোয়া অনুষ্ঠান, বোন মারা গেলে মিলাদ এবং দোয়া অনুষ্ঠান, দাদা মারা গেলে মিলাদ এবং দোয়া অনুষ্ঠান, দাদি মারা গেলে মিলাদ এবং দোয়া অনুষ্ঠান। আমি বলেছি এই যে মিলাদটা করতেছে, বলেন তো দেখি এটা নেকির আশায় করতেছে নাকি এমনি করে? তাহলে যেটা নেকির আশায় করতেছে ওটা দেখতে হবে যে আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওখানে কথা, কাজ এবং মৌন সম্মতি এবং সাহাবা একরাম থেকে দলিল প্রমাণ আছে কিনা বলুন। আজ পর্যন্ত কোন আলেম এই দলিল দিতে পেরেছে কিনা বেদাতে আলেমরা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবা একরাম, তাবেঈন, তাবে তাবেঈন এবং চার ইমাম, যেই ইমামদের পথ তারা গ্রহণ করেছে, ইমাম আবু হানিফা, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি, ইমাম মালিকি, চার ইমামের তরফ থেকে কোনোদিন কোন ইমাম এবং সাহাবা একরাম, আল্লাহ রাসূল, তাবেঈন, তাবে তাবেঈন এরা কোনোদিন একটা দিন একটা সেকেন্ডের জন্যও এরকম ভাবে মিলাদ এবং দোয়া অনুষ্ঠান করেছেন এর পক্ষে কোনোদিন কোনো আলেম দলিল দিতে পেরেছে? তাহলে কেন হয় এটা? কেন হয়েছে? নিজেরা নিজেদের মতো ব্যাখ্যা করার কারণে এটা হয়েছে। নিজেরা নিজেদের মতো ব্যাখ্যা করার কারণে এটা হয়েছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারী হাদিস নম্বর 2697, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ। যে ব্যক্তি এমন কিছুর অনুপ্রবেশ ঘটালো আমাদের সমাজে যার কোনো এক কথায় রীতি নেই, পদ্ধতি নেই, আমাদের কোনো কি নেই, মৌন সম্মতি নেই, আমাদের কোনো সেখানে কথা নেই, কাজ নেই, ওটাই কি ফাহুয়া রাদ, ওটা কি হবে? বেদাত হবে, ওটা বাতিল হয়ে যাবে। যদি আমাদের সেখানে কি না থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি ওখানে কথা, কাজ এবং মৌন সম্মতি না থাকে, সাহাবা একরাম থেকে যদি দলিল না থাকে, তাহলে ওটা কি হবে? বিদআত হবে। কিন্তু আজকে আমরা কি করতেছি? আজকে আমরা আমাদের নিজেদের মতো ব্যাখ্যা তৈরি করে আমরা এই বিদআতগুলো চালু করে রেখেছি। আর এই বিদআত করার কারণে, এই মিলাদকে বিদআত বলার কারণে আজকে বাংলাদেশে এই তো 5 থেকে 6 দিন আগে একজন সালাফি আলেমকে হত্যার চেষ্টা করা হয়েছে। কেন বলেন তো? মিলাদকে বিদআত বলার কারণে। মিলাদকে বিদআত বলার কারণে একজন সালাফি আলেমকে কি করা হয়েছে? হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছে। তার ঘাড়ে কোপ মারার চেষ্টা করেছিল, কোপটা লেগেছে একটু উপরে, এই দেখেন কানের এই পাশ থেকে কানের অর্ধেক দিয়ে এই রকম করে কেটে চলে গিয়েছে। আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আলেমটা বেঁচে আছে, আলহামদুলিল্লাহ বেঁচে আছে, কিন্তু তার কেউ বলেনি যে সে বাঁচবে, এরকম একটা অবস্থা হয়েছিল। মসজিদের ভিতরে গিয়ে তাকে কুপিয়েছে, রক্তাক্ত করেছে মসজিদ। বলুন তো দেখি ওরা কোন মুসলমান বলে আমরা ইমাম আবু হানিফার অনুসারী? দাও তো দেখে দলিল। ইমাম আবু হানিফা একটা সেকেন্ডের জন্য ইমাম আবু হানিফা সে মিলাদ করেছে, একটা দলিল তুমি আমার সামনে আনো। চ্যালেঞ্জ থাকলো পৃথিবীর যত আলেম রয়েছে, বিদআতি আলেমদেরকে চ্যালেঞ্জ থাকলো, একটা দলিল দেখাতে পারলে আমরাও এই মিলাদ করব। দলিল দেখাও। নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নেই, সাহাবা একরাম থেকে নেই, নেই কোন তাবেঈন, তাবে তাবেঈন থেকে নেই, চার ইমাম থেকে। নিজেরা নিজেদের মতো তৈরি করে মিলাদ করতেছে, বিদআত করতেছে। ওই মিলাদের বিরুদ্ধে যখন কথা বলা হয়েছে তখন তারা কি করেছে? তখন তারা যিনি বলেছে মিলাদ বিদআত তাকে হত্যা করার জন্য চেষ্টা চালিয়েছে। বলেন ইমাম আবু হানিফা কি বলেছে যদি তোমার মতের বিরুদ্ধে যায় তাকে হত্যা করো? একথা বলেছে? মতের বিরুদ্ধে গেলে হত্যা করতে হবে একথা বলেছে? যদি এরকম হয়, ইমাম আবু হানিফার একটা মত, ইমাম শাফিঈর একটা মত, ইমাম হাম্বলের একটা মত আছে না? তাহলে একজন তো আরেকজনকে কাফের ফতোয়া দিয়ে হত্যা করবে কিনা বলেন? এটা চলবে? কোথায় পেয়েছে এটা? আবার যে হত্যার চেষ্টা করেছে, গ্রেফতার করা হয়েছে, বেদাতেরা বলছে খাঁটি আশিকে রাসূলই। খাঁটি কি? আশিকে রাসূল। কবর পূজারী, মাজার পূজারী বেদাতিরা বলছে এ খাঁটি আশিকে রাসূল। মিলাদকে বেদাত বলেছে,
সাথে সাথে কি করেছে, কি করেছে? হত্যা করার চেষ্টা করেছে। খাঁটি আশিকের রাসূল। বেটা আশিকের রাসূল বোঝো, আশিকের রাসূল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিয়েছেন ওটা আমাদের কি করতে হবে? গ্রহণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা ছাড়তে বলেছেন ওটা আমাদের কি করতে হবে? ছাড়তে হবে। সূরা হাশর 7 নম্বর আয়াত মনে আছে সবার? ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা তোমাদেরকে দিয়েছেন সেটা গ্রহণ করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা তোমাদেরকে নিষেধ করেছেন সেটা বর্জন করো। ওই যে আদেশটা মেনে নেয়, নিষেধটা বর্জন করে, ওই হচ্ছে খাঁটি আশিকের রাসূল। আশিকের রাসূল বোঝো? আশিকের রাসূল মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা কিরামরা যা করেননি, করতে বলেননি, নিজেরা নিজেদের মতো বানিয়ে বানিয়ে ইয়া নবী সালামু আলাইকা গোল গোল জুলুফি আশিকের রাসূল। পাগলামি করো না, পাগলামি করো, এর নাম আশিকের রাসূল?